Hey guys, this is Riaz Laskar. Welcome back to another vlog. সবাই কেমন আছো বলো? আর আজকের আমি এসেছি কালিম্পং। এক মিনিট। থ্যাংক ইউ। ওয়েল, আমি এই হোমস্টেটা একটা আইডি ছিল ইনস্টাগ্রামে, সেখান থেকে পেয়েছি। তো আমি হোমস্টেটা দেখাচ্ছি, এটা কোনো প্রফেশনাল ভিডিও না, বাট তাও দেখাতে বাধ্য হচ্ছে, কারণ এত সুন্দর একটা হোমস্টে মাত্র 1200 টাকায়, যেখানে পুরোটাই আমার, মানে লিভিং রুম থেকে শুরু করে এখানে একটা বেডরুম। আমি এই বেডরুমটা চুজ করেছি, আজকে আমি এখানে থাকবো। প্রচুর বেড, বাট আমি একাই ঘুমাবো। আর ওপরটাও গিয়ে দেখিয়ে দিই, পুরোটাই 1200 টাকা মাত্র, উইথ ফুড। এই রুমটা থাকার খুব ইচ্ছা ছিল, বাট এখান থেকে ভিউটা খুব একটা ভালো আসে না, সেই কারণে। অসাধারণ ভিউ। এখানে ঢোকার কথা ছিল আমার 10টায়, কিন্তু আমি ঢুকতে পারিনি টাইম মতো, 1 ঘন্টা লেট এসেছি। বাট এখানে সেই পুরো ভিউটা দেখে আমার জাস্ট মন ভরে গেছে। আমি আগেও কালিম্পং এসেছি, কিন্তু এত সুন্দর হোমস্টের সাথে এত সুন্দর একটা ভিউ ফার্স্ট টাইম আমি দেখতে পাচ্ছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, একটু মেঘ আছে বলে দেখা যাচ্ছে না, তো আশা করছি একটু পরেই দেখা যাবে। ওকে, সো আমি এখন একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই, লাঞ্চ টেবিলে তোমার সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? আমি সত্যি ভাবতেই পারিনি যে 1200 টাকাতে এত সুন্দর একটা হোমস্টে, এত সুন্দর ভিউ, সাথে এত রকমের খাবার। ভাবা যায়? क्या क्या बनाया आज ये इधर का साग, राई साग, ओके और ये लोकल आलूदम, लोकल चिप्स ये, ओके और ये बिटर गार्ड विद सेसम सीड, करेला फ्राई बोलते हैं, और ये बोलते हैं हम लोगों का अचार। यहाँ पर दूध का मूली और क्यूकम्बर काकड़ा का अचार है ये। दाल और ये चिकन करी। ये लेमन है एक्चुअली, ये दिखता है वो ऑरेंज जैसा दिखता है, ये लेमन है। ओके। जी ठीक है। আমি একটু বাড়িয়ে বলছি না, আমি প্রচুরবার পাহাড়ে এসেছি, প্রচুর হোমস্টের খাবার খেয়েছি লাইফে, কিন্তু এটা হচ্ছে বেস্ট। মানে আমি একটু বাড়িয়ে বলছি না, মানে অসাধারণ। মানে পাহাড়ে যতবার এসেছি সব থেকে বেস্ট খাওয়া হচ্ছে এই হোমস্টে থেকে আমি পেলাম। কিছু বলার নেই, সবটা ফাঁকা করে দিয়েছি প্রায়। সো আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, জাস্ট ঘুম থেকে উঠেই অপূর্ব দৃশ্যটা, আউটস্ট্যান্ডিং, কিছু বলার নেই, সো বিউটিফুল। অসাধারণ। একটু পরে যখন সন্ধে হবে তখন এখানে লাইটগুলো জ্বলতে শুরু করবে, তখন আরো ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ডে 2, আর এখনো পর্যন্ত আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, জানি না দেখতে পাবো কিনা, কারণ এখন একটু মেঘ রয়েছে। বাট কাছাকাছির যে ভিউগুলো সেগুলো কিন্তু পুরোটাই ক্লিয়ার, সেগুলো দেখা যাচ্ছে, কিন্তু দূরের ভিউটা ক্লিয়ার না মেঘের জন্য, আর সেই কারণে কাঞ্চনজঙ্ঘা আমি এখনও দেখতে পাইনি। যাই হোক, আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, আর ব্রেকফাস্টও লাগিয়ে দিয়েছে। তো ব্রেকফাস্ট খেয়ে আজকের 9:30টার দিকে গাড়ি আসবে সকালবেলা, এখন বাজে 9টা, আধ ঘন্টার মধ্যে গাড়ি আসবে। আর এই আশপাশের কালিম্পংয়ের যে সাইট সিনগুলো আছে সেগুলো করব। তো সঙ্গে থাকো, স্কিপ করো না, দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি ভীষণ ভালো লাগবে। কালিম্পংয়ে আগে আমি এসছি, কিন্তু প্রথমবার যখন একা একা ঘুরবো সেটা এক্সপিরিয়েন্সটা নিশ্চয়ই আলাদা হবে। সো তোমরাও সঙ্গে থাকো। সকাল সকাল কিন্তু দারুণ লাগছে এই জায়গাটা, না থেকে ভালো লেগেছে। পরপর 1, 2, 3, 4 দিক থেকে এরকম করে পাহাড়গুলো এসে, আর মাঝখানটা এই জায়গাটা সব
কানেক্ট হয়েছে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আর মেঘগুলো এখানে জাস্ট পুরো মনে হচ্ছে যে এখান থেকে কোনো নদী বয়ে গেছে, যদিও সত্যি একটা নদী গেছে নিচ থেকে। আমার পুরো নাক হেঁটে আছে, আমি পুরো নাক বন্ধ। সো সকাল সকাল গরম গরম আদা চা খেয়ে সঙ্গে হোমমেড স্যান্ডউইচ আর অমলেট খেয়ে আমি চলে গেছিলাম ঘুরতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কোনো ভিউ পয়েন্ট নয়, এখানে নর্মালি সবাই এসে মানে হল্ট করে দেখে না, বাট আমার যে ড্রাইভারটা ছিল ড্রাইভারটা বললো স্যার প্লিজ এই জায়গাতে যান, এটা আমরা মাঝে মাঝে ঘুরতে আসি, আপনি প্লিজ দেখুন, ভাল লাগবে। তারপরে চলে গেছিলাম, এটা হচ্ছে গল্ফ কোর্ট যেটা মর্গান হাউসের ঠিক অপোজিটে আছে, এখানে ঢুকতে দেওয়া হয় না, বাট তাও ঠিক আছে, বাইরে থেকেই দৃশ্যটা দেখলাম, সুন্দর মেঘ, দূরে পাহাড়, সাথে সবুজ গল্ফ কোর্ট, যেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছিলো। এখান থেকে আমি ডাইরেক্ট চলে গেছিলাম ডেলো পার্ক। ডেলো পার্কে আগেও গেছি, ডেলো পার্কটা আমার বিশেষ ভালো লাগে না, কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্যের থেকে আর্টিফিশিয়াল পার্ক, আর্টিফিশিয়াল জিনিসপত্র বেশি দেখা যায়, বাট তাও ঠিক আছে, ফ্যামিলির সঙ্গে গিয়ে একটু ঘোরা, বসা, রেস্ট করা, এটার জন্য ঠিকঠাক আছে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ পাইনের জঙ্গল, পাইনের জঙ্গলের মধ্য দিয়ে সুন্দর রাস্তা করা আছে, পুরো জঙ্গলটা ঘিরে রাস্তা নেই, বাট কিছুটা অংশ তোমরা এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে দেখতে পারো। তো ডেলো পার্কটা খুব একটা সুন্দর নয়, ডেলো পার্ক থেকে দাঁড়িয়ে দূরের দৃশ্যগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর এখান থেকে গেছিলাম আমরা, ড্রাইভার নিয়ে গেছিলো একটা ধামে, একটা মন্দির, যেটা বিশেষ কিছু নাই, যেটা একটা তীর্থস্থান বলতে পারো, পুজো দেওয়ার জন্যই যায়, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ কিছু নেই, তাই আমার এই জায়গাটা তেমন ভালো লাগেনি। আমি ব্লগের মধ্যে পুরোটা রাখতে পারিনি, কারণ কিছু কিছু জায়গায় ভিডিও করা যায় না। যেমন শেষ দিন, পরাঠা, ঘুগনি, আপেল, কলা, নাইস ব্রেকফাস্ট। আই থিঙ্ক চা বা কফি কিছু একটা আসবে। তারপর নেয়াল হোমস্টেতে আমি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ঝালংয়ের উদ্দেশ্যে। বুকুতে অভিমানী রে কিনো কই গোপনে, তুমি না নীরবে বহেমিয়া মনতে স্মৃতিবোৰ হাসিছো, আকুৱালিনো আনা চৌপাশে ৰঙেৰে বুকুতে বিয়পা অভিমানী ৰে কিনো কই গোপনে, তুমি শুনা না নীৰৱে বহেমিয়া মনতে স্মৃতিবোৰ হাসিছো, আকুৱালিনো আনা চৌপাশে। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, সেই জন্য আজকে সবাই তার ফ্যামিলি বন্ধুদের সঙ্গে এখানে পিকনিক করতে এসছে। দূর থেকে মনে হচ্ছিল 2-1টা গাড়িতে করে মানুষ এসছে, বাট পরে দেখলাম যে প্রচুর মানুষ ঠিক করছে, এখানে পিকনিক করতে এসছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ গান চালিয়ে ডান্স করছে। আমি ভীষণ মিস করছিলাম আমার ফ্রেন্ডদেরকে, ফ্যামিলিকে ভীষণ মিস করছিলাম। যাই হোক, কালিম্পং থেকে ঝালং পৌঁছাতে আমার প্রায় সময় লাগলো 4.5 ঘন্টা, রাস্তা ছিল ভীষণ খারাপ। অবশ্য আমি এখন এসেছি ঝালংয়ে, আর যে হোমস্টে বলে একটা হোমস্টেতে আমি আছি, এটা হচ্ছে আমার রুমের বাইরের ভিউটা। এটাও কালিম্পংয়ের মধ্যে যথেষ্ট সুন্দর, নো ডাউট। আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখে দিচ্ছি তোমাদেরকে। অনুভবী তোমার শিহৰণ জোনাকী সন্ধিয়াৰ সেমেকাই মন, উজাগৰি নিশা তোমাৰ আগমন, জোনাকী আকাশত উমলে মন।
দিয়াৰ সেমেকাই মন উজাগৰি নিশা তোমাৰে আগমন জোনাকী আকাশত উমলে মন ওকে গাইস, সো আজকে হচ্ছে আমার এই সোলো ট্রিপের লাস্ট দিন। কিছুক্ষণের মধ্যে গাড়ি আসবে, আমাকে নিয়ে চলে যাবে এনজিপি, তারপরে সেখান থেকে বাড়ি। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার সঙ্গে থেকে পুরো ব্লগটা এনজয় করার জন্য। আশা করছি ভীষণ ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি যেখানে যেখানে গেছি সব জায়গা থেকে একটু একটু করে ফুটেজ নিয়ে পুরো ব্লগটার মধ্যে রাখা। সো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর খুব তাড়াতাড়ি আমাদের 5-5.5 লাখ ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি এইভাবে আমাদের পাশে থাকো আর এইভাবে সাপোর্ট করো, প্লিজ ডু ওয়াচ, ডু লাভ, ডু সাপোর্ট আর ইউটিউব চ্যানেল লেটস স্টার্ট। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থেকে এই পুরো ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাইকে টাটা, অ্যান্ড সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। টাটা সবাইকে, আরও একটা সুন্দর ব্লগে সবার সঙ্গে দেখা হবে।